করের বোঝা আর পোল্ট্রি খাদ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে দিশেহারা প্রান্তিক খামারিরা। তবে ব্যয়ের সাথে পাল্লা দিয়ে বাড়েনি ডিম ও মুরগির দাম। তাই উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারিরা। লোকসান সামাল দিতে না পেরে প্রতিদিনই বন্ধ হচ্ছে নতুন নতুন খামার। পোল্ট্রি শিল্পকে বাঁচাতে আসন্ন বাজেটে কর অব্যাহতি চান এ খাতের ব্যবসায়ীরা। বিস্তারিত মামুন ইসলামের রিপোর্টে। খামারি হিসেবে আজিজুলের এই যাত্রা ২০ বছরের। মুরগি পালন করে দেখেছিলেন সচ্ছলতার মুখ, কিন্তু এখন অনেকটা পুঁজির সংকটে গাজীপুরের মাওনা গ্রামের এই খামারি। কেননা বছরখানেক ধরেই তার ব্যবসায় মন্দা যাচ্ছে। কিন্তু কেন? খাবারের দাম, যে ভ্যাকসিনের দাম, এমনিতেই সবকিছু চড়া। এমনিতেই আমরা লসের মুখে পড়েছি ২ বছর ধরে। এখন যদি আবার সরকার যদি কোনো প্রকারে কর বাড়ায়, তাহলে এই পোল্ট্রি ফার্ম আমাদের আর টিকে রাখা সম্ভব হবে না। খামারিরা বলছে একটি ডিম উৎপাদনে খরচ হয় প্রায় ১০ টাকার মতো, কিন্তু বিক্রি করতে হয় ৮ থেকে ৮.৫ টাকায়। প্রতি কেজি ব্রয়লার মুরগি উৎপাদনের খরচ ১৪৬ টাকা, বিপরীতে মিলছে ১৫০ টাকারও কম। এমন বাস্তবতায় দিনের পর দিন লোকসান গুনছেন খামারিরা। আজিজুলের মতো অনেকেই বাধ্য হচ্ছেন খামার বন্ধ করতে। খাবারের দাম বাড়তি, ডিমের দাম কম, এবং অনেক এই যে ভ্যাকসিনের দাম বাড়তি। এভাবে যদি সকল কিছুর দাম বাড়ে, যদি ডিমের দাম না বাড়ে, তাহলে তারা ব্যবসা করে টিকে থাকতে পারবে না, তারা বন্ধ করে দিতে বাধ্য হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের হিসেবে গত ৫ বছরে পোল্ট্রি খাতের দাম বেড়েছে ৬০%-এরও বেশি। বিপরীতে ডিম ও মুরগির দাম বেড়েছে ২০ থেকে ২৫%। শুধু তাই নয়, চলতি অর্থ বছরে এ খাতে কর্পোরেট কর হার ১৫% থেকে বাড়িয়ে ২৭.৫% করা হয়েছে। অগ্রিম আয়কর বেড়েছে ৫ গুণ। এতে হুমকির মুখে ৫০,০০০ কোটি টাকার এই শিল্প। খামারিদের টোটাল কস্টের 70 থেকে 80% হলো ফিড কস্টে যায়। তো এই কস্টগুলো যখন কমবে, তখন আলটিমেটলি ফিডের কস্ট কমবে এবং খামারিদের উৎপাদন খরচও কমবে। এবং আমাদের যদি সাপ্লাই চেইনটা সামঞ্জস্যপূর্ণ থাকে, খামারিরাও লাভবান হবে। হঠাৎ উৎপাদন খুব বেশি হয়ে গেলে, সাপ্লাই বেড়ে গেলে, তখন খামারিরা হয়তো লসের মুখে পড়বে। কিন্তু এই সাপ্লাই চেইনে ব্যালেন্সটা থাকলে খামারিরাও টিকে থাকবে। আমাদের প্রোটিন চাহিদার একটা বড় অংশ কিন্তু এই পোলট্রি থেকে আসে, এবং আমাদের প্রোটিনের ক্রাইসিস আছে যে আমাদের খাদ্য তালিকায় ব্যালেন্স না, কিন্তু আমরা অনেক বেশি কার্বোহাইড্রেট খাই প্রোটিনের তুলনায়। সো এইটার আমি যদি কনজিউমার সাইড দেখি, সেখানে কিন্তু এফেক্ট আছে। যদি দাম বাড়ে, এখানে প্রোটিনের ডিমান্ড কমবে। বিশ্লেষকরা বলছেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে আমিষকে সহজলভ্য করতে হবে, আর এজন্য নীতি সহায়তার মাধ্যমে টিকিয়ে রাখতে হবে প্রান্তিক খামারিদের। কর বৃদ্ধির চাপে সংকটে পোল্ট্রি খাত। উৎপাদন খরচ এবং বাজার দামের ব্যবধান না থাকায় এখন বড় চ্যালেঞ্জে খামারিরা। নীতিগত সহায়তা না এলে এর সরাসরি প্রভাব পড়বে ভোক্তাদের উপর। মামুন ইসলাম, নিউজ 24, গাজীপুর।